প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি নুরুন্নাহার টঙ্কা, প্রভাষক রসায়ন, রাজধানী আইডিয়াল কলেজ। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুরক্ষিত আছো। তোমাদের সাথে আমরা আলোচনা করেছিলাম রাসায়নিক পরিবর্তনের কিছু টপিকস নিয়ে। আমরা আলোচনা করেছি অ্যাটম ইকোনমি এবং বিক্রিয়ার হার নিয়ে। আজ আমাদের কথা ছিল আমরা অ্যাটম ইকোনমি এবং বিক্রিয়ার হার সম্পর্কিত যে সকল গাণিতিক সমস্যা সেগুলো সমাধান করব এবং এই গাণিতিক সমস্যাগুলো আমাদের ম্যাক্সিমামই আসবে কিন্তু আমাদের এমসিকিউতে। ঠিক আছে, এজন্য এই জিনিসটা আমাদের খুব ভালো করে শিখে নিতে হবে। বিক্রিয়ার হার কাকে বলে, বা আমরা এর আগে দেখাইছি তোমাদেরকে বিক্রিয়ার একক কি, বিক্রিয়ার ঘনমাত্রার একক কি, বা বিক্রিয়ার ঘনমাত্রা বিক্রিয়ার হারকে কিভাবে সংজ্ঞায়িত করা হয়, অ্যাটম ইকোনমি কিভাবে বা অ্যাটম ইকোনমি কাকে বলে আমরা সেটা শিখিয়েছি। এবার অ্যাটম ইকোনমি সম্পর্কিত আমরা গাণিতিক সমস্যা সমাধান করব। দেখো এরকম একটা বিক্রিয়া দিল, বললো এর অ্যাটম ইকোনমি নির্ণয় করো। আমরা আগেই বলেছিলাম অ্যাটম ইকোনমিকে ডেল ই দ্বারা প্রকাশ করা হয়, ডেল ই পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাদের ছিল কি, কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর, ডিভাইডেড মোট বিক্রিয়ক অণুর মোট ভর গুণ 100। এখন কাঙ্ক্ষিত উৎপাদ কি? দেখো, কাঙ্ক্ষিত উৎপাদ আমাদের এটা একটা এস্টার, যার নাম ইথাইল ইথানয়েড একটা এস্টার, এবং পানি আমাদের উপজাত অর্থাৎ বায়ো প্রোডাক্ট। এই জন্য আমরা পানিকে কাউন্ট করব না। আমরা আগেই বলেছিলাম অ্যাটম ইকোনমি শুধু আমরা কাঙ্ক্ষিত উৎপাদের মোট পরিমাণ বা মোট ভর নিয়ে আলোচনা করব। তাহলে কাঙ্ক্ষিত উৎপাদে আমাদের এটা কার্বন 1 2 3 4। তাহলে কার্বন আমাদের কয়টা আছে? 1 2 3 4। তাহলে পরে 12 4 12 48। আর আমাদের হাইড্রোজেন আছে আমাদের 6 7 8টা, এবং অক্সিজেন আছে 2টা, যার মান আমাদের 88। এবং বিক্রিয়ক বলতে আমরা পুরোটা বিক্রিয়ক নেব। আমরা কিন্তু উৎপাদে যেমন শুধু কাঙ্ক্ষিত উৎপাদ নিছি, কিন্তু এখানে কিন্তু আমাদের বিক্রিয়কের ভিতরে যতগুলো বিক্রিয়ক আছে আমাদের সবগুলো বিক্রিয়ককে নিতে হবে। আমরা কিন্তু বিক্রিয়ককে বাদ দিতে পারবো না। তাহলে বিক্রিয়কের মোট পরিমাণ আছে 106 গুণ 100। তাহলে আমাদের কত? 83%। তাহলে আমাদের অ্যাটম ইকোনমি 83%। এরকম করে তোমাদের বিভিন্ন রকম অ্যাটম ইকোনমি নির্ণয় করতে পারবে, তার প্রেক্ষিতে তোমরা তোমাদের অ্যাটম ইকোনমি নির্ণয় করবা। ঠিক আছে, তোমরা মনে রাখবে অ্যাটম ইকোনমি নির্ণয় করার সময় শুধু আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর নিতে হবে, বায়ো প্রোডাক্টের ভর আমরা নিব না। আর বিক্রিয়ক যতগুলো বিক্রিয়ক আছে সবগুলো বিক্রিয়কের পরিমাণ বা ভর আমাদের নিতে হবে, যে সবগুলো বিক্রিয়কের ভর কত, আর আমাদের কাঙ্ক্ষিত উৎপাদের ভর কত, এবং আমাদের কি যে বিক্রিয়ক অণুগুলোর ভর কত, মোট ভর আর কাঙ্ক্ষিত উৎপাদের মোট ভর। শুধু আমরা কাঙ্ক্ষিত উৎপাদ অর্থাৎ মেইন যে উৎপাদটা সেটা আমরা নিব, আমাদের বায়ো প্রোডাক্টটা বাদ যাবে। আর বিক্রিয়ক কি, আমরা যতটুকু বিক্রিয়ক নিছি সবগুলো বিক্রিয়কের মোট ভর আমাদের নিতে হবে। এখন আমরা বিক্রিয়ার হার, আমরা একটা অ্যাটম ইকোনমি রিলেটেড অঙ্ক দেখালাম, এরকম বিভিন্ন অ্যাটম ইকোনমি রিলেটেড অঙ্ক আছে। এটা একটা বোর্ডে আসছে বিধায় আমি তোমাদেরকে দেখালাম। এরকম বিভিন্ন রকম অ্যাটম ইকোনমি রিলেটেড অঙ্ক আছে, সেগুলো তোমরা একটু করে নেবে।
এখন আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো এটা বিক্রিয়ার হার রিলেটেড গাণিতিক সমস্যা। এটা আমাদের বেশিরভাগ এমসিকিউতে আসে, সিকিউতে খুব কম আসে। খুব যদি আসে তাহলে খর জন্য আসবে, অর্থাৎ জ্ঞান আমাদের অনুধাবনমূলকে আসবে, না হলে আমাদের এমসিকিউতে এসে থাকে। সেকেন্ড পরে ঘনমাত্রা, হার কত। দেখো বিক্রিয়ার হার নির্ণয় করতে বলছে। এখন বিক্রিয়ার হার ইকুয়াল টু আমরা জানি ঘনমাত্রার পরিবর্তন বাই হচ্ছে ব্যয়িত সময় বা প্রয়োজনীয় সময়। তাহলে ঘনমাত্রার পরিবর্তন হচ্ছে কত, আমাদের আগে ছিল 0.1, এখন হচ্ছে, আর ব্যয়িত সময় হচ্ছে 30 সেকেন্ড। আমাদের পার্থক্যটা হচ্ছে কত, 2.5 10⁻³ আর ঘনমাত্রার আমাদের একক ছিল কি মোল পার লিটার পার সেকেন্ড। এই হচ্ছে আমাদের, যখন আমাদের আদি এবং অন্ত দেওয়া থাকবে তখন আমরা এইভাবে আমাদের গাণিতিক সমস্যাটা সমাধান করব। যে ঘনমাত্রার পরিবর্তন হয়েছে কতটুকু, এই যে আমাদের প্রথমে ছিল হচ্ছে 0.1, তারপরে যা হয়েছে আমাদের 0.05, তাহলে পরিবর্তন হয়েছে কতটুকু। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার কত, এটা হচ্ছে ঘনমাত্রার মাধ্যমে বিক্রিয়ার হার নির্ণয় করো। আমাদের অনেক রকম, আমরা সেদিন যেরকম ঘনমাত্রা বিক্রিয়ার হার নির্ণয় করার জন্য আমরা আগের ক্লাসে ঘনমাত্রার হার নির্ণয় করার জন্য অনেক রকম পদ্ধতি দেখাইছি, আমরা সেই এক একটা করেই কিন্তু আমাদের পদ্ধতিতে যাব। ঠিক আছে, যদি আমাদের ঘনমাত্রা দুইটা দেওয়া থাকে, ঘনমাত্রার পরিবর্তন অনেক সময় আমাদের গাণিতিক সমস্যার ভিতরে বলে ঘনমাত্রার পরিবর্তন দেওয়া আছে, ব্যয়িত সময় দেওয়া আছে, সেই আলোকে তুমি কিন্তু ব্যাখ্যা করার চেষ্টা করবা যে ব্যয়িত সময় কি আর ঘনমাত্রার পরিবর্তনটা ঠিক কি হইল। ঠিক আছে, আমাদের কত সময় হলো এবং হচ্ছে কত ঘনমাত্রার পরিবর্তন হয়েছে, এই দুইটাকে আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, এখন হচ্ছে আমরা পরের যে গাণিতিক সমস্যা সেটাই চলে যাব। নাইট্রোজেন পেন্টঅক্সাইড মিনিট সরি 0.5 মিনিট 0.5 মিনিট সময়ে
হয় তবে বিয়োজন বিক্রিয়ার হার নির্ণয় করো। ঠিক আছে, প্রথমে যদি এরকম থাকে প্রথমে আমরা বিক্রিয়াটা লিখে নেব। বিক্রিয়াটা লিখে নিলাম। এখন এখন আমাদের ঘনমাত্রা যার দেওয়া আছে, দেখো আমাদের দেওয়া আছে কি NO2, আমাদের ঘনমাত্রা দেওয়া আছে, সেটা কোথায় আছে? সেটা আছে আমাদের উৎপাদে। তাহলে আমরা উৎপাদের মাধ্যমে বিক্রিয়ার হার নির্ণয় করার কথা বলা হয়েছে। উৎপাদের মাধ্যমে বিক্রিয়ার হার নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে বিক্রিয়ার হার ইকুয়াল টু হবে কি? হার ইকুয়াল টু হবে কি? যেহেতু আমরা বলছিলাম মূল সংখ্যা হবে 1 মূল সংখ্যা, আমাদের হচ্ছে d ঘনমাত্রা বাই হচ্ছে dt। ঠিক আছে, এখন যদি আমাদের এই যে বিক্রিয়কের ঘনমাত্রা দেওয়া থাকতো তাহলে এখানে কিন্তু একটা মাইনাস চিহ্ন হতো, কারণ আমরা এর আগে দেখিয়েছি তোমাদের যে যদি বিক্রিয়কের মাধ্যমে ঘনমাত্রা নির্ণয় মানে বিক্রিয়কের ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে বিক্রিয়ার হার আমরা নির্ণয় করবো, এর আগে একটা মাইনাস চিহ্ন হবে। কিন্তু যদি আমরা উৎপাদের মাধ্যমে নির্ণয় করি তাহলে এর আগে একটা প্লাস চিহ্ন হবে। প্লাস চিহ্নটা সাধারণত দেওয়া হয় না, এই কারণে আমরা দিই না। ঘনমাত্রার পরিবর্তন, আর এখানে আছে 0.5 মিনিট, দ্যাট ইজ 30 সেকেন্ড। আমরা সবসময় সময়টাকে 30 সেকেন্ডে কনভার্ট করব। টি ইকুয়াল আমাদের ছিল 0.5 মিনিট, তারপরে একে আমরা যদি 60 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে আমাদের 30 সেকেন্ড। তাহলে আমাদের উত্তর হচ্ছে কত? 1.4 10 ইনভার্স। তাহলে আমাদের হচ্ছে কি মোল পার লিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে আমাদের গাণিতিক সমস্যাগুলো আমরা সমাধান করব। দেখো যদি আমাদের এই যে বিক্রিয়কের ঘনমাত্রা দেওয়া থাকতো তাহলে আমরা বিক্রিয়কের মাধ্যমে বিক্রিয়ার হার নির্ণয় করতাম। যেহেতু আমাদের উৎপাদের ঘনমাত্রা দেওয়া আছে এই কারণে আমরা উৎপাদের মাধ্যমে বিক্রিয়ার হার নির্ণয় করব। তাহলে তোমাদের আগে অঙ্কটা মানে গাণিতিক সমস্যাটা পড়ে বুঝতে হবে যে কার ঘনমাত্রা দেওয়া আছে, কার মাধ্যমে কাকে নির্ণয় করার কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে তোমরা নির্ণয় করতে পারবা। এখন এই হচ্ছে আমাদের একটা গাণিতিক সমস্যা গেল। দেখো একটা আমরা দেখাইলাম ঘনমাত্রা দিয়ে, ঘনমাত্রার পরিবর্তন বললো, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ে ঘনমাত্রার পরিবর্তন হয়েছে সেটা দেখাইলাম। এটা দেখাইলাম যে উৎপাদ এবং বিক্রিয়কের মাধ্যমে দেওয়া আছে, এবং এটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা করব, মানে মূল সংখ্যা থাকলে 1 সেই মূল সংখ্যা হয়ে যায়। সেই জন্য আমরা যেহেতু মূল সংখ্যা হচ্ছে আমাদের 4 অর্থাৎ 4 মূল লাগছে, এই জন্য আমরা লিখছি 1/4। ঠিক আছে, এরপর আমরা পরের গাণিতিক সমস্যাটায় চলে যাব। বিক্রিয়াটির গতির হার কত? ঠিক আছে, গতির হার কত? এখন প্রথমে আমরা বিক্রিয়াটা লিখে নেই। এখন আমাদের দেওয়া আছে
সময় কত 5 মিনিট। 5 মিনিট হচ্ছে 5 গুণ হচ্ছে 60, তার মানে হচ্ছে কি 120, 300 কারণ হচ্ছে আমাদের 1 মিনিট সমান 60 সেকেন্ড, 5 মিনিট সমান হচ্ছে কি 300 সেকেন্ড, আর হচ্ছে 20 অর্থাৎ 320 সেকেন্ড। দেখো 5 গুণ হচ্ছে 60 যোগ হচ্ছে 20, তাহলে হচ্ছে 300 যোগ হচ্ছে 20 হচ্ছে কি 320। তাহলে আমাদের এককটা হচ্ছে কি মোল পার মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে দেখো আমরা যতগুলো গাণিতিক সমস্যার সমাধান করলাম, একটা হচ্ছে কি আমরা ঘনমাত্রার পরিবর্তন দিয়ে, একটা হচ্ছে আমাদের বিক্রিয়ক। এবং তোমরা যখন গাণিতিক সমস্যার সমাধান করবা তখন খেয়াল করবা যে বিক্রিয়কের ঘনমাত্রা দেওয়া আছে নাকি উৎপাদের ঘনমাত্রা দেওয়া আছে। যদি বিক্রিয়কের ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে তোমরা হচ্ছে তার আগে একটা মাইনাস চিহ্ন ইউজ করবে, আর যদি উৎপাদের ঘনমাত্রা দেওয়া থাকে তাহলে তার আগে একটা প্লাস চিহ্ন ইউজ করতে হবে। মূল সংখ্যা যদি থাকে 1 বাই হচ্ছে সেই মূল সংখ্যাটা হয়ে যাবে। এবং আমরা মান বসায় আমাদের বুঝতে হবে যে গাণিতিক সমস্যাতে কার মাধ্যমে বিক্রিয়ার হার নির্ণয় করতে বলা হয়েছে। আমরা কিন্তু বলেছিলাম বিক্রিয়ার হার আমরা প্রতিটি বিক্রিয়কের জন্য পাবো, প্রতিটি উৎপাদের জন্য পাবো। ঠিক আছে, কিন্তু আমাদের গাণিতিক সমস্যা দেখে বুঝতে হবে যে আমাদের বিক্রিয়কের মাধ্যমে নাকি উৎপাদের মাধ্যমে আমাদের বিক্রিয়ার হারটা নির্ণয় করতে বলছে। যেহেতু আমাদের কি হয়েছে, কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পায়, উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পায়। এই কারণে আমরা কি বলতেছি যে বিক্রিয়কের মাধ্যমে যদি আমরা বিক্রিয়ার হার নির্ণয় করতে চাই তাহলে একটা মাইনাস চিহ্ন হবে। আর যদি আমরা উৎপাদের মাধ্যমে নির্ণয় করতে চাই, কারণ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া উৎপাদ হচ্ছে বৃদ্ধি পায়, উৎপাদের মান হচ্ছে বৃদ্ধি পায়, এই কারণে হচ্ছে আমরা কি করি যে উৎপাদের সময় আমরা হচ্ছে প্লাস চিহ্নটা ব্যবহার করি, আর বিক্রিয়কের ক্ষেত্রে আমরা মাইনাস চিহ্নটা ব্যবহার করি। আর যদি আমাদের ঘনমাত্রার পরিবর্তন দেওয়া থাকে তাহলে তো আমরা ঘনমাত্রার পরিবর্তন দিয়েই নির্ণয় করতে পারবো। এখন আর যদি আমাদের দেওয়া থাকে যে ঘনমাত্রা ঠিক কতটা, আর সময়কে আমরা সবসময় সেকেন্ডে কনভার্ট করব, যে আমরা আমাদের সময়টাকে যদি মিনিট থাকে বা ঘন্টা থাকে তাহলে সেটাকে আমরা সেকেন্ডে কনভার্ট করব, কারণ বিক্রিয়ার হারই হচ্ছে প্রতি সেকেন্ডে। আমাদের কথা ছিল যে আমাদের প্রতি সেকেন্ডে কোনো রাসায়নিক বিক্রিয়কের ঘনমাত্রা কতটা হ্রাস পাচ্ছে, উৎপাদন ঘনমাত্রা কতটা বৃদ্ধি পাচ্ছে, সেটা হচ্ছে আমাদের বিক্রিয়কের হার। ঠিক আছে, এখন এটা আমাদের গেল বিক্রিয়কের হার রিলেটেড কথাবার্তা। এখন হচ্ছে আমরা অ্যাটমিক ইকোনমি বলছি যে অ্যাটমিক ইকোনমি নির্ণয়ের সময় আমরা শুধু কাঙ্ক্ষিত উৎপাদের ভর নেব এবং বিক্রিয়কের মোট ভর নেব, তাকে হচ্ছে আমরা 100 দিয়ে গুণ, অর্থাৎ শতকরায় প্রকাশ করলে যেটা পাবো সেটা হচ্ছে অ্যাটম ইকোনমি। ঠিক আছে, অ্যাটম ইকোনমিকে কিন্তু আমরা এই যে আজকে যে আমরা গাণিতিক সমস্যাগুলো দেখালাম এটা কিন্তু বেশিরভাগই আমাদের এমসিকিউ এসে থাকে, সিকিউতে খুব কম আসে কিন্তু এমসিকিউতে আমাদের বেশি আসে। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস ছিল, যে আমাদের ক্লাসটা ছিল। পরবর্তী ক্লাসে আমরা বিক্রিয়ার হার নিয়ে কথা বলবো, অর্থাৎ বিক্রিয়ার হার নিয়ে তো আমরা কথা বলছি, বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামক, অর্থাৎ বিক্রিয়ার হার কি কি নিয়ামক দ্বারা প্রভাবিত হয় সেটা নিয়ে আমরা আলোচনা করবো, অর্থাৎ বিক্রিয়ার হার কি কি নিয়ামক দ্বারা পরিবর্তন হয় সেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। এইরকম রিলেটেড গাণিতিক সমস্যা দেখবা তোমাদের বইয়ে আছে প্লাস বোর্ডে আছে, বোর্ড থেকে তোমরা বা বই থেকে তোমরা এই নিয়মে গাণিতিক সমস্যাগুলো সমাধান করে নিবা। সেই বন্ধু সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।